আমি জানতাম আপনার কোনো একটা বিপদ হয়েছে, আমাকে পৌঁছতে হবে। এত কষ্টে আপনার খোঁজ পেয়েছি, আমাকে যেভাবে হোক আপনার কাছে পৌঁছতে হবে। কিন্তু সোনারূপা, আপনার এই অবস্থায় সোনারূপাকে আপনার কাছে নিয়ে যাওয়া যাবে না। না, দেরি করলে চলবে না, আমাকে যেতে হবে। মরণ এমন করে কপালটা ফাটিয়ে এলে যেন সাদা সিঁথিতে সিঁদুর এলো। বসো এখানে, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিয়েছি, তাহলে তোমার ব্যথা সেরে যাবে। না মা, কিছু করতে হবে না এখন, আমার কিছু লাগবে না। এইটুকু ব্যথায় আমার কিছু হবে না। কেন? তুমি কি যন্ত্র নাকি? তুমি মানুষ না? না মানে না না, রূপারে তোমার কোনো কথা শুনবে না। এই, এসব তোমার মেয়েরা করতো, মানাতো, তুমি এসব করছো কেন? আর তাছাড়া এসব হলোটা কি করে শুনি? আরে শুধু দিদি, আসলে উনি একজনকে বাঁচাতে গিয়ে মানে। বাবা, কি দিদি সোহাগী ভাই রে আমার, যেন একবারে নিজের মায়ের পেট থেকে বেরিয়েছে। দেখিস আবার। আরে শুধু তুমি কি বলো না এগুলো। আরে পরিচিত বলতে তো একমাত্র এখানে তুমিই আছো, তাই তোমাকেই বলছি। বাইরে কাজে না গেলেই নয়, সেটাও তো খুব দরকার বলো। আর এই বাড়ির পরিবেশ তো তুমি জানোই, তোমাকে আলাদা করে বলার কিছু নেই। তুমি প্লিজ আমার মেয়েদের কাছে একটু থেকো। ধন্যবাদ। সোনারূপা, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, হ্যাঁ? একদম দুষ্টুমি করবে না, আমি এক্ষুনি চলে আসবো। পাতামে, তুমি কি ভাবছো? আমাদের মা কি বাবার কোনো খোঁজ পেলে ইংশুকুটি? হ্যাঁ, কি বললে? কে বাবা? কার বাবা? কই কিছু না তো, কিচ্ছু বলেনি মামা। কিছু বলনি? আমি বোধহয় ভুল শুনেছি নাকি? হ্যালো, আরে আমি তো ডিউটিতে। শোনা, আমি বলছিলাম কি, পাতামে তুমি সত্যি কথাটা বলে দিচ্ছ না কেন? দরকার নেই বলার। তোমার কেন মনে হলো পাতামে মা আমাদের রেখে আর এমন করে কোথায় যাবে বলো? মা তো এসেছে বাবাকে খুঁজতে, তাই না? যদি বাবার কোনো খোঁজ পায় তাহলেই মা এভাবে যাবে, তাই না? বাবা কেন হারিয়ে গেল গো পাতামে? দাদা, নিরালা মানসিক স্বাস্থ্য কেন্দ্রটা এখান থেকে কত দূর? এই তো সামনে। আপনি যাবেন? হ্যাঁ বলুন। আমি আসছি ডাক্তারবাবু আপনার কাছে। আবার আমাদের দেখা হয়তো হতো কখনো, কিন্তু আপনি আমায় চিনতে পারবেন না এটা আমি কখনো ভাবতে পারিনি। কি হয়েছে আপনার আমি জানি না ডাক্তারবাবু, শুধু জানি আপনি। এখন আবার কে ফোন করলো? তরিদা এখন? হ্যাঁ তরিদা, আমরা ঠিক আছে, তুমি চিন্তা করো না। শোনো না, আমি একটু বেরিয়েছি, আমি তোমাকে পরে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ। কি হলো? তো গলার আওয়াজটা যেন কেমন লাগলো, মনে হচ্ছে কিছু লুকোতে চাইছে, কিছু একটা জানাতে চাইছে না আমাকে। ইস, এইভাবে তো শান্তি পাবো না, টেনশন হচ্ছে। কিছু একটা কি করা যায়? বাচ্চাগুলোকে নিয়ে এইভাবে একা একা একটু বিপদ আপদ হলে যাই আমি। এই চলো। আমি জানতাম ওরা আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু কি লুকাচ্ছে আমার কাছে আমি তো বুঝতে পারছি না। কি চাইটা কি ও তবলা? তাহলে কি তবলা এখন দীপার কাছেই যাচ্ছে? হ্যাঁ, দীপার কাছেই যাচ্ছে। আর
দীপা কোথায় আছে সেটা নিশ্চয়ই তবলা জানে, আর দীপাই নিশ্চয়ই বারণ করেছে কাউকে না জানাতে ও কোথায় আছে। কিন্তু আমাকে তো যেতেই হবে, এভাবে এখানে থাকলে তো হবে না। দীপার নিরাপত্তা, বাচ্চাগুলোর নিরাপত্তার কথা, না না আমি যাব। আচ্ছা ওরা কি সূর্যের কাছে গিয়ে পৌঁছেছে? চলো 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 চলো। জীবন কি অদ্ভুত ডাক্তারবাবু, আপনাকে আমরা কত খুঁজেছি। আপনার মা, আপনার মেয়েরা সবাই আপনার পথ চেয়ে বসে আছে। আপনাকে পাওয়াটা যে খুব দরকার, কিন্তু না, এভাবে নয়, কিছুতেই নয়। এই কি দেখছো তুমি? তোমার বাগান বুঝি? তোমার গাছপালাগুলো ভালো লাগে বুঝি? হ্যাঁ, কিন্তু না ওদের সব ভয়, ওদের না কেটে ফেলে। কেউ কাটবে না, ঠিক আছে? এই এই তুমি কে গো? তুমি এখানে থেকো না, পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তুমি তুমি বাইরের লোক, তুমি দুষ্ট লোক। যা 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 বাড়ি যা বাড়ি যা। এই তুমি কি এখানে থাকবে আমাদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে থাকবে? বললাম তো বাড়ি যা। তোর বাচ্চা কানবে, যা যা পালা পালা। হ্যাঁ পালা। আমি কি তুই কে? তোকে তো চিনি না। কি হয়েছে? তোর কি লেগেছে? ও আমার বন্ধু না তো, ওটা আমার বন্ধু। হ্যাঁ তো, আমি তো তোমারই বন্ধু। তাহলে চল আমার সাথে খেলবি। না না না, আজ আমি অন্য কাউকে খুঁজতে এসেছি এখানে। আমি তোমার সাথে পরে একদিন খেলবো। আরে এরা যে একেবারে নিষ্পাপ শিশুর মতো, এদের জগৎটা একেবারেই আলাদা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কে? তোমাকে তো চিনলাম না তো। আর এটা তো রেস্ট্রিক্টেড জায়গা একটা। আমরা তো এখানে ভিজিটার অ্যালাউ করি না। তোমার কি কেউ আছে এখানে? কি হলো, বললে না তো তোমার এখানে কেউ আছে কিনা? না মানে আমি এখানে একজনকে দেখতে এসেছি। কে সে? তার নাম কি?